জয় শ্রী শ্যাম সুন্দর দেওজি, জয় প্রভু নিত্যানন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের খড়দার অতি পবিত্র স্থান শ্যামসুন্দর দেওজির মন্দিরে। আজ আমরা শুনব এক আধ্যাত্মিক ইতিহাসের কণ্ঠধ্বনি, যেখানে ভক্তি, প্রেম ও ঐতিহ্য মিশে গেছে এক সূত্রে। সপ্তদশ শতকের অন্তিম পর্বে এক শাক্য বংশীয় তপস্বী নাম রুদ্র পণ্ডিত তার অসীম ভক্তি শক্তি দিয়ে একটিমাত্র কোষ্ঠী পাথর থেকে নির্মাণ করেন 3টি অপূর্ব দেবমূর্তি। তার অন্তর্জগতের সাধনায় জন্ম নেয় শ্যামসুন্দর, নন্দদুলাল ও রাধাবল্লভের এই 3 মূর্তি। পরবর্তীকালে নিত্যানন্দ মহাপ্রভুর মহান পুত্র পণ্ডিত শ্রী বীরভদ্র এই শ্যামসুন্দর মূর্তিটি সংগ্রহ করেন এবং খড়দার এই পবিত্র ভূমিতে প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এই স্থান হয়ে ওঠে ভক্তদের প্রার্থনার কেন্দ্র, এক জীবন্ত ঐতিহ্য যা আজও ভক্তির আলোক ছড়িয়ে দেয় চারিদিকে। প্রতিদিন এখানে প্রতিধ্বনিত হয় নাম সংকীর্তনের নাদ, বাজে মৃদঙ্গের ছন্দ, আর ছড়িয়ে পড়ে ভগবানের প্রেমময় উপস্থিতি। যিনি আসেন তিনি অনুভব করেন এক অদৃশ্য শান্তি, এক ডিভাইন কানেকশন, যা যুগ থেকে যুগান্তরে অক্ষয় অব্যয় হিসেবে ভক্তের মনে স্থান করেন। শ্যামসুন্দর দেওজি শুধু একটি মূর্তি নন, তিনি প্রেম ও করুণার চিরন্তন প্রতিমূর্তি। এই মন্দিরের প্রতিটি ইঁট যেন বলে, ভক্তির পথে চললে ঈশ্বরকে নিজের মধ্যেই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শ্যামসুন্দর, নন্দদুলাল ও রাধাবল্লভের মূর্তি একদিনে একসঙ্গে দর্শন করলে নাকি ইহলোকে আর জন্ম হয় না। সে গল্প বলবো আরেকদিন। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ইতিহাস ও ভক্তির কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করে, তবে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার উৎসাহকে আপনারা বাড়িয়ে তুলবেন। এই আশা রেখেই আজ ভিডিওটি শেষ করছি। জয় রাধাশ্যাম, জয় খড়দার শ্যামসুন্দর, হরি বল, হরি বল, হরি বল।